জায়গাটা হচ্ছে ড্রাইভারের কোচ। তো আমার নাম ডক্টর সর্বাণী ব্যানার্জি। আমি ডক্টর না। হ্যাঁ, গুড এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। এই হচ্ছে এখানে 14টা যে চেয়ার কার পেরিয়ে এলাম, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারের, এগুলো দেখেই বুঝতে পারছেন। আর এইগুলো কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। এই ঠিক বারসই জংশন ঢুকলো, ছাড়ার পরই লাঞ্চ দিয়ে গেল আমাদেরকে। কি কি আছে এবার একটু দেখে নিতে হবে। বাদ আয়েগা 1200 के बाद 11:30 बजे। কিউট কিউট দুটো লিটল বেবি এখানে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু যে ফুডটা দেওয়া যায় সেই ফুডটা এখানে রাখাও যাবে। আবার যদি কেউ এই যে যেমন ল্যাপটপ কম্পিউটার নিয়ে, এটা হচ্ছে অটোমেটিক প্রেস ওপেন, এটা প্রেস করলেই খুলে গেল। আর এখানে খাবার দাবারের ইয়ে করা হচ্ছে। মালদা টাউনে তো বন্দে ভারত আসার আগে এইগুলোতে কিন্তু স্টেশনগুলোতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দেখতে পাচ্ছেন আসার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, জল চেঞ্জ করা হবে। আজকের যে বিষয়টা সেটা কিন্তু দারুণ লাগবে আর অনেক কিছু জানতেও পারবেন। তো আমি যাব মালদা টাউন থেকে এনজিপি। এখনও পর্যন্ত ভারতে কিন্তু 18টা বন্দে ভারত চালু হয়েছে। মানে এই জন্যই দেখানো যে 1 বছর 3 মাস প্রায় হয়ে গেল, এখনও পর্যন্ত কি সেরকমই আছে নাকি ওর থেকে উন্নত হয়েছে সেটা দেখতে পাবেন। এরপরে যারা যাবেন তাদের যেতে অনেকটা সুবিধা হবে, এই বিষয়গুলো জেনে রাখবেন। আর আর একটা জিনিস দেখাবো যেটা না দেখলে কিন্তু অনেকেরই মিস হয়ে যাবে, অনেকটা কিন্তু প্রবলেমে পড়তে পারেন। খবর হচ্ছে এবার ট্রেন আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনেকের একটা আলাদা উন্মাদনা হচ্ছে যে তারা এখনও কিন্তু 1 বছর হয়ে গেলেও তারা এই আজকের দিনেই কিন্তু প্রথম চাপবে ট্রেনে, সেই জন্য সেই একটা এক্সাইটেডও আছে। আর মানে মালদা থেকে ট্রেনের টাইমটা ছাড়ছে 10টা 35 নাগাদ ছাড়বে। আর ট্রেনের কোচ নাম্বার হচ্ছে C5। তো এইখান থেকে আমাদেরও ট্রেনের কোচ নাম্বার বন্দে ভারতে C5, এনারাও যাবে C5-এ। তো কার কেমন লাগছে সেটাও আপনাদের অবশ্যই জানাবো। আর ট্রেন এখন ঢুকছে, তো ট্রেনে উঠেই কথা হবে। আপনারাও কি প্রথম আজকে নাকি? আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে আজকে একটু বলবেন। হ্যাঁ, সেটাই বলছি, আগে চেপে তারপরে বলা হবে। এই দেখুন আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল, মানে অ্যাডভান্সই ঢুকেছে 10-15 মিনিট আগে। আর এখান থেকে ছাড়ার টাইম ঠিক 10টা 35-এই। তো আস্তে আস্তে আসছে, আমাদের C5 কোচের এইখানেই দাঁড়িয়ে আছি। ঢুকে গেল বন্দে ভারত। দেখুন C5 লেখা আছে 22301। অটোমেটিক খুলে যাবে এখানে। দশ মিনিট আগেই চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গলে বন্দে ভারত চালু হয়েছে অনেক দিন কিন্তু হয়ে গেল, প্রায় 1 বছরের কাছাকাছি। তাও মানুষের মধ্যে আলাদা একটা এক্সাইটেড আছে। যেমন এই যে ফেসিলিটিগুলো, এগুলো কিন্তু ফ্লাইটে সাধারণত থাকে। এই যে হয়নি, এই যে অটোমেটিক সেন্সারে এইগুলো কাজ করে, লাইট জ্বলে যায়, বেশিরভাগ ফ্লাইটে এগুলো থাকে। আর এখন যেটা আছে C5 কোচ, এটা হচ্ছে চেয়ার কার। আর এই চেয়ার কার 14টা আছে। আর এক্সিকিউটিভ যেটা আছে সেটা মাত্র 2টো, সেটা সামনের দিকে আছে। আর আমাদের সিট হচ্ছে এই দিকে, এখানে ছোটো মামার আমি এসেছি, ছোটো মামা বসে আছে। আর এইটা হচ্ছে আমার সিট, ছোটো মামার উইন্ডো সাইড। আর আমাদের এটা হচ্ছে C5 কোচ। সামনের দিকে এক্সিকিউটিভটা আছে, এক্সিকিউটিভটাও একবার দেখিয়ে দেবো। আর এইখানে ম্যাপটা দেওয়া আছে, এখান থেকে মালদা টাউন কটার সময় ছাড়বে, তারপরে বারসাই জাংশন কটায় যাবে। সেইখানে হচ্ছে এই মালদা টাউনটা, এইখানেই স্পিড কত কিলোমিটার যাচ্ছে এখানে পুরো ডিটেলসে লেখা আছে এই জায়গাটায়। আর এই জায়গাটায় যে যারা স্টাফ আছে তাদের কার্য এইখানেই হচ্ছে এই জায়গাটা দেখুন। আর এই যে সিস্টেমটা ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে যদি কেউ প্রেস করে থাকে তাহলে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে তাহলে সে ডাইরেক্ট ড্রাইভারের কাছে, মানে যে যারা ওখানে বসে আছে তাদের কাছে কলটা চলে যাবে। এটা প্রেস করে এইখানে কথা বলতে হবে, এই সেই জায়গাটা। আর এই দিকটায় বাথরুম আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন আর একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। যে চেয়ার কারগুলো আছে সেগুলো একদিকে 2টো আর একদিকে 3টে করে সিট আছে। আর এক্সিকিউটিভ চেয়ারটা কিন্তু সেটা কিন্তু আলাদাভাবে আছে। আর এগুলো কিন্তু রোটেট করা যায় না, তবে কোনো অসুবিধা হয় না। আর এক্সিকিউটিভ চেয়ার কারগুলো কিন্তু ভালোভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে রোটেট করা যায়, আপনারা আগেও দেখেছেন, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটাতে ট্রেগুলো আছে, মানে এটা খুলেই যেমন যা সিস্টেম থাকে এক্সপ্রেসে সেই ধরনেরই আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন।
আর এখানে এদিকে তিনটে, এদিকে তিনটে, যারা ধরুন ফ্যামিলি নিয়ে আসলো তাদের এইখানেই টেবিলটা দেওয়া আছে। এটায় যারা একসঙ্গে ফ্যামিলি কাটলো 6 জন একসাথে বসতে পারবে, এদিকে 3 জন ওদিকে 3 জন। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু যে ফুডটা দেওয়া যায় সেই ফুডটা এখানে রাখাও যাবে। আবার যদি কেউ এই যে যেমন ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ চলছে এরকম রাখারও সুবিধা আছে, মানে এই যে জায়গাগুলো। এটা হচ্ছে অটোমেটিক প্রেস ওপেন, এটা প্রেস করলেই খুলে গেল। আর এখানে খাবার দাবারের ইয়ে করা হচ্ছে, খাবার দাবার সাজানো হচ্ছে এই জায়গাটায় আছে। আর এনারা কিন্তু মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এখানে শুরু থেকে এসি আমি দেখছি খাবার দাবারের ব্যবস্থা অবশ্যই করতে হবে, কারণ যারা যারা আসছে তাদের জন্য আর কি। এবার এই জায়গা থেকে আমাদের যখন বার্সা স্টেশন যাব তখন লাঞ্চটা বোধহয় এখানে দেওয়া হবে। স্যার এই খাবারগুলো এখানেই তৈরি হয়ে আসছে তো এক্ষুনি না? हाँ मालदा হ্যাঁ হ্যাঁ। আর লাঞ্চ কিतना টাইম? 11:30। 11:30 के बाद सर्व करें। আচ্ছা, इसमें दाल है। ডাল। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা হচ্ছে ড্রাইভারের কোচ, তো এইটা ওনারা বললেন একটু পরে আসতে, আমাকে দেখিয়ে দেবে ওই জায়গাটা। এখন ওখানে কাজ চলছে। আর এক্সিকিউটিভটা হচ্ছে এখান থেকে 7টা চেয়ার কারের পর এক্সিকিউটিভ পড়বে। কিউট কিউট দুটো লিটল বেবি এখানে মজা করছে। हाँ प्रिंस। अच्छा अच्छा अच्छा, वाह वाह। नाम क्या है इसका? अच्छा 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 अच्छा। आप कहाँ से है? कलकत्ता से। कहाँ पर जाएगा? सिलीगुड़ी। मैंने एनजीपी से स्टैंड। ओके ओके ओके। बहुत एक्साइटिंग। फर्स्ट टाइम? फर्स्ट टाइम। हाँ, वंदे मातरम फर्स्ट टाइम। अच्छा 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 भाभी है। अच्छा 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 अच्छा। भाभी, बच्चा भी क्यूट, माँ भी क्यूट। तो कैसे लग रही है मैम? गुड एक्सपीरियंस। फर्स्ट टाइम। ओके ओके ओके। हाँ हाँ। আচ্ছা 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 আচ্ছা। অনেকে বুঝতে পারে না তো, ওই জন্য একবার দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর ওয়েস্টার্ন স্টাইলেও কি সেম? একই। আচ্ছা আচ্ছা। দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। ইন্ডিয়ান স্টাইলের যে বাথরুমটা এই যে এই জায়গাটায়, আর এটা হচ্ছে স্যানিটাইজার দেওয়া আছে এই জায়গাতে। একবার এখানে স্যানিটাইজার, এখানে টাওয়ালের রাখার জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের যেমন যা হয় সেটাই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের এরকম। এইটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন স্টাইলের যে বন্দে ভারতের ভেতর যে টয়লেটটা আছে সেইটাই আছি। ইন্ডিয়ান স্টাইলটা তো আপনাদের দেখালামই, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। আর এদিকে বেসিন আছে, এইদিকে হ্যান্ড মানে স্যানিটাইজারটা আছে, আর এখানে আয়না। সব নিট অ্যান্ড ক্লিনই আছে। কোনো ট্রেনে এসি কিন্তু গ্রামের লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। আমিও নবদ্বীপ মায়াপুরের ছেলে, মানে ওর কাছাকাছি রেখেই এখানে এসেছি। আর এই দিদিদের বাড়ি মায়াপুরি একদম, তাই তো? মায়াপুরে। মায়াপুরে তুমি এদিকটা এসো। তোমাদের নামটা একটুখানি বলে দাও। আমার নাম রূপসা। আচ্ছা আচ্ছা। আমার নাম মামকি। কিসে পড়ো? ক্লাস 9। ও, তাহলে তো আমার বোন হয়তো। তো ওরাও মায়াপুর থেকে এসছে, আর আমার তো পছন্দের জায়গা মায়াপুর, জানেনি। আর আজকে কোথায় যাওয়া হবে? এখন আমরা এখান থেকে যাব হচ্ছে সিকিম। সিকিম? আমিও যাব সিকিম, ওয়েস্ট সিকিম, পেলিং, তারপর রাবাংলা। ওইদিকে যাবে না? কোন নর্থ সিকিম? আমরা নর্থ সিকিম 0 পয়েন্ট। সেখানে তো বরফ টরফ। এই প্রথম নাকি? না, আগের বছর গেছিলাম ওয়েস্ট, এখন নর্থ। আচ্ছা আচ্ছা, বাহ। ফ্যামিলি? হ্যাঁ। আর বন্দে ভারতে কি আগে যাওয়া হয়েছে না এই প্রথম? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। তো কেমন লাগছে বলো? ভালো, মোটামুটি ঠিকই আছে, খাবার অসুবিধা কিছু নেই, ভালোই এমনি। ভালোই আছে। আর লাঞ্চ এখনো পাননি? না না। আর ব্রেকফাস্টে কি দিয়েছিল? ব্রেকফাস্টে আমাদের ওই ব্রেড দিয়েছিল। আমরা এমনি ইয়ে নিয়েছিলাম, নন ভেজ। হচ্ছে এখানে 14টা যে চেয়ার কার পেরিয়ে এলাম, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারের। এগুলো দেখেই বুঝতে পারছেন। আর এইগুলো কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় এই এক্সিকিউটিভ। তো এখানে ইনি টিফিনও করছেন, ইনিও করছেন, আর মানে সব ঠিকঠাকই আছে। ঠিকই আছে, ভালো খাবার। কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতা থেকে। এটা কি স্যুপ, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক নরমালি ঠিকই আছে এবারে। ওকে ওকে, থ্যাংক ইউ। খুব ভালো,
তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল খুব রসিক মানুষ, তো কেমন লাগছে একটু বলো। খুব ভালো। খুব ভালো লাগছে। ইউটিউবার না? হ্যাঁ হ্যাঁ ইউটিউবার। কোথা থেকে এসেছেন? আমি হ্যাঁ আনোয়ার শাহ রোড। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে, খুব বাহ, সুন্দর। বাহ। আর ট্রেনের রিভিউটা একটু দেন, কেমন লাগছে? ট্রেনের রিভিউ দেখুন, খুবই ভালো লাগছে, খুব পরিষ্কার রয়েছে, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি প্রিন্স আনোয়ার শাহ রোড, যোধপুর পার্ক। আচ্ছা, আর এনজিপিতে যাচ্ছে? হ্যাঁ, আমরা এনজিপি এনজিপি যাচ্ছি। থেকে কোথায় যাবো? এনজিপি থেকে দার্জিলিং। দার্জিলিং। সিকিমে যাবো। আচ্ছা, সিকিম যাচ্ছে। আচ্ছা, খুবই জার্নি শুভ হোক আপনাদের। থ্যাংক ইউ, আপনারা খুব শুভ হোক। আপনাদের নামটা একটু? হ্যাঁ, আমার নাম ডক্টর সর্বাণী ব্যানার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ডক্টর না। হ্যাঁ, ইনি আমার হাজবেন্ড। স্যারকে দেখি বুঝে যাচ্ছে একদম যেমন খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করবো না, তো আপনার সঙ্গে একটু করে নিই। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল মিটিং ইউ। কোথায়? হোয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিকিম। ওকে ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? It's my I have traveled many times. মেনি টাইমস। বাহ বাহ, তো কেমন লাগে একটু রিভিউটা দেন, এক্সপিরিয়েন্স। It's good. Experience is good. ফুড Like, ফুড food এভারেজ, yeah, নর্মাল yeah. অর ভেরি গুড? Food is like it's okay, average. Like, অ্যাভারেজ। yeah. আচ্ছা, এইটা আমাদের এখন যখন আমরা চাপলাম তার কিছুক্ষণ পরে এই ব্রেকফাস্ট, মানে এইটা একটা বিস্কুট আছে, আর একটা চা করার যেটা যেটা লাগে সেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও টি কিট। আচ্ছা আচ্ছা, আর ওই কাগজটা কি ওটা? বন্দে ভারতের ওটা যে যাচ্ছে। হ্যাঁ, আর ওটা কি, আর একটা কি আছে, বিস্কুট না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। সুগার ফ্রি। शुगर फ्री बाद आएगा? 500 के बाद 1200 के बाद। 11:30 बजे। अच्छा, দিয়ে যাবে দাদা। বেশ ভালোই গরম গরম চা। 11টা 8:30 বারসাই জাংশন এখানে দেখিয়ে দিচ্ছি। আর মালদা টাউনে 10টা 32 ঢুকেছে, ছেড়েছে 10টা 35। এই নিচেতে এইখানে চার্জার সিস্টেমটা আছে, এইখানে ডাইরেক্ট এখানে চার্জ দিয়ে কিন্তু এখানে বসা যাবে এরম ভাবে। কথা বলা হয়নি আমার, মানে সেই স্টেশনেই আলাপ হয়েছিল। তোর নাম কি রে পুচকু? সৌমিতা সরকার। সৌমিকা সরকার। তো কেমন লাগছে বল? ভালো। ভালো? আজকে প্রথম উঠলি তো? এই পড়ে গেল। ওটা কি ভিডিও হচ্ছে? বাহ, মানে কেমন এক্সাইটেড দেখুন, প্রথমবার উঠেছে, একদিকে ভিডিও করছে আর একদিকে আমার সাথে কথা বলছে। তো আপনার কেমন লাগছে দিদি? প্রথমবার, ফার্স্ট টাইম? আচ্ছা, আমাদের দুটোই ভেজ ছিল তো। এখন বাজে 12টা বাজতে 10। তো ঠিক বারসই জংশন ঢুকলো, ছাড়ার পরই লাঞ্চ দিয়ে গেল আমাদেরকে। কি কি আছে এবার একটু দেখে নিতে হবে। মাদার ডেয়ারির এটা কি দই না আইসক্রিম, যাই হোক হবে। আর এখানে মধ্যে একটা রুটিও আছে, চামচ আছে একটা, এটা কি আছে, এটা হচ্ছে হার্বাল হ্যান্ড স্যানিটাইজার আছে, চার আছে। বাহ, মিক্সড আচার। হুম। আচ্ছা, এবার খাবারগুলো খুলি। আর এটা কি দই না আইসক্রিম? এটা দেখি এটা কি আছে, মনে হচ্ছে আইসক্রিম। আইসক্রিম। আচ্ছা। আর এভারেজ কি, কিংবা খুব ভালো, কিংবা মোটামুটি কেমন, যেমনই লাগে? দারুণ। ভালো। বাহ। আমরা যা টাইম আছে 1:25 নামার কথা এনজিপিতে, আমরা কিন্তু তার আগেই পৌঁছে গেলাম। 2-3 মিনিট আগেই পৌঁছে দিয়েছি আমাদের এই বন্দে ভারত। আর এখন আমি দাঁড়িয়ে আছি এনজিপিতেই দাঁড়িয়ে আছি। এইবার এখান থেকে পেরিয়ে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে যাব, যেখানে আরেকটা বাস স্ট্যান্ড আছে তেনজিং নর্গে, সেটাতে যাব না। এসএনটি থেকে ডাইরেক্ট গাড়ি করে ওয়েস্ট সিকিম রিনচেংপংয়ে যাব, কিংবা জোরথাং পর্যন্ত যাব প্রথমে, তারপর কেটে ওয়েস্ট সিকিম রিনচেংপংয়ে যাব। তো রিজার্ভ করে তো যাওয়াই যায়, রিজার্ভ করে গেলে টাকাটা অনেকটা পড়বে। তো আজকে আমি দেখাবো কিভাবে কম খরচে শেয়ার গাড়িতে, মানে ওই 500-600 টাকাতেই কিভাবে যাওয়া যায় সিকিমে। 500-600 টাকাতেই পুরো সিকিম ঘোরা যাবে একবারে এই এনজিপি থেকে শেয়ার গাড়ি করে। তো চলুন যাওয়া যাক।